আসসালামু আলাইকুম। ভালো আছেন কাকা? কোন যাচ্ছেন? এই ধান পাকিতে ধান ঘুরে টুকে খেতে আছি। আমরা এই গুরু বকল্লির বাড়ি আসছিলাম, হ্যাঁ হ্যাঁ, একটা অনুষ্ঠান আছে তাই। বাইরে আপনার কতুর ও খুলনা, চিটাগাং, ফরিদপুর, ওইদিকে তো বগুলে আছে সব জায়গায়। হ্যাঁ তবে দেখেন এই হ্যাঁ, কোনো জায়গায় বাদ নাই। আজকে ভালো ভারত পর্যন্ত সব জায়গায় ভারত পর্যন্ত চাইনি এই আজকে না তুই সামনে ধরো একটু শুয়ে দেবে। তো দাদা আছে না আর কি। আজকে থেকে দেখলাম দুই সাইডে হ্যাঁ মনামনি দিয়ে ঠিকাদার কাজ করতে আমি ছেড়ে শুয়ে দিয়ে যাচ্ছি। তবে দেখেন আমার কাছে তো মনামনি নেই, তবে এইটা মনে করো যে মনামনি। এবার আমি বাজারেতে যে কোনো শনিবার অথবা মঙ্গলবার আপনারা যে দোকানে দেখেন যে মনামনি পাওয়া যায় বা এমনি নকশা টকশা পাওয়া যায় সেই দোকানে যাবেন, যাইয়ে দুটো আর টানবেন না। মনে করেন যে আপনারটা ওই গড়ে মিলে 200-300 টাকার আনলেন, 200-300 টাকার মনামনি আনলেন। এবারটা ওই দোকানদার তো আপনাকে তো চেক করে দেবে না যে কোনটা মনি আর কোনটা মনা। এবার আপনারটা বাড়িতে নিয়ে আসবেন, আনিয়ে এই মনে করেন যে মনামনি তো আমার কাছে নেই, একটা মনা একটা মনি। এইবার মনে করো যে তোমার নাম কি? সজিত। তোমার নাম কি? হালিম। এবারটা হাতে নিয়ে বলতে হবে যে সজিত আর হালিমের ভিতরে মিলন হোক, সজীব আর হালিমের ভিতরে মিলন হোক, সজীব আর হালিমের ভিতরে মিলন হোক। এই যখন মানে গোটা দুটো ধরে রাখবা, এবার একটা ফু দিবা, ফু দেওয়ার সাথে দেখবা যদি মিলন ধরে তাহলে এই দুটো শেষ আপন ইচ্ছে এই কায়দায় মিলিত হয়ে যাবে, এই কায়দায় জড়াই যাবে, জড়াই যাবে। তবে এই যে জড়াই যাবে কিন্তু। আচ্ছা, আর আজকাল কবিরাজরা চেক করে কি রে পানির মধ্যে ঠেসে ধরে দিয়ে কয় কি নাও। এবারটা যে কোনো শূন্য জিনিস পানির মধ্যে ঠেসে ধরলেও কিন্তু এমনি নড়ে, তার কারণ সে রস ফালি এমনি নড়ে। আর আমি যে কায়দায় তোমাকে শিয়ে দিচ্ছি এটা কিন্তু প্র্যাকটিক্যালে। মনামনি দুটো গুটা আছে না, ছোট্ট ছোট্ট গুটা আছে, এবার ওই গুটা দুটো টিপে ধরবা, এই ধরে দুজনের নাম করে ফুটবা, দুজনের নাম করে ফুটবা দিলি আপন ইচ্ছে দেখবা মিলিত হয়ে যাচ্ছে, এই জড়াই যাবে এরকম। এই আর ঠিক এরকম পাকায় যাবে, তাহলে মনে করবা আমি এই কাজে সাকসেস হতে পারবো বা আমার কাজ হয়ে যাবে। এবার যদি না মেলে, যদি না মেলে তাহলে মনে করবা যে দুটা মনা, তা নাহলে দুটাই মনি, মানে দুটা মেয়ে হয়তো দুটা ছেলে। আর যদি মিলে যায় তাহলে মনে করবো মনা আর মনে। আচ্ছা, এইভাবে 7 জোড়া নিবা, এক জোড়া চেক করলে এই রাখলে, ফিরে আরেক জোড়া নিবা চেক করবা ওই রাখলে। এবার 7 জোড়া আমার চেক করা হয়ে গেল। যাওয়ার পরে এই যে বাঁশের এই রাস্তার এই পাশের বাঁশ আর এই পাশের বাঁশ আর ঠিক এই কায়দায় মিলিত আছে, এই কায়দায় জোড়া লেগে গেছে। এবার এই দেখতে বিসমিল্লাহ বললে নিঃশ্বাস বন্ধ করে একটা চলটি নেবে, এই দেখতে নিঃশ্বাস বন্ধ করে একটা চলটি নেবে বিসমিল্লাহ বলে। এবার ওই দুটো চলটি বাড়িতে নিয়ে যেয়ে কাঁচা দুধ দিয়ে ধুয়ে দুটো চলটি 2 কাপড়ে রাখবে, লাল কাপড়ে রাখবে। আচ্ছা, রাখা হয়ে গেল। এবার তুমি মনে করো যে আমি আজকে শনিবার কাজ করব, তবে বশীকরণের কাজগুলো করার
নিয়ম আছে ভোর 5টা থেকে 9টার মধ্যে, 5টা 6টা 7টা 8টা 9টা, এই 9টার ভিতরে বশীকরণের কাজ আর কি। এবার এটা বোস পাতা, এটা বোস পাতা, অমুকের সাথে অমুকের মিলন ধর, অমুকের কন্যা, অমুকের কন্যা, অমুকের পুত্রের সাথে মিলন ধর, লেখা শেষ হয়ে গেল। এবার ওইগুলো তুমি দিলে এর ভিতরে, দেওয়ার পরে একটু গোলাপ জল ছিটে দিলে, এবার একটু সেন্ট দিলে, এবারটা 3টে ধূপকাঠি বা 2টো ধূপকাঠি বা 1টা ধূপকাঠি ধরালে একটু তাপ দিলে, মানে সে দোয়াটা লাগাইলে, লাগানোর পরে এই তাবিজটা বোর করলে, এই তাবিজটা বোর করলাম। এবারটা এই এই এটা কিন্তু একটা তাবিজ হয়ে গেল, গেল না? এবারটা যে লোয়ার ঢোল, এই লোয়ার ঢোলের ভিতরে তাবিজটা পুড়ে দিবা, দিয়ে যে রুগীকে দিবা, এবার সেই রুগীরই বা আমার দিয়ে দিবা। তোমার আগে 2টা নিবা, 10টা নিবা কি নিবা না সেটা তোমার ব্যাপার, কিন্তু তাবিজ দেওয়ার আগে কিন্তু তোমার সাথে লেনদেন শেষ হয়ে যাবে, মানে টাকা পয়সা। এবারটা তুমি তাবিজ দিবা, এই যে মানে সে জন্য তোমার দিয়ে চায় না, তুমি তার দূরে চাবা না, তার কাছে তাবিজ দিলে সে সোজা নিয়ে চলে যাবে। নিজের কামে লাগবে না, হ্যাঁ নিজের কামে। এবারটা ওই সেই লোকের ওই যদি সে পুরুষ হয় ডান হাতে বা গলায়, মেয়ে লোক যদি হয় বাম হাতে বা গলায়, মাজায় দেবে না। যাও, এই কাজটা তোমরা ওই করে দেখো। ওটা নিজের জন্য হবে না, হুম। আমাদের নিজের জন্য করলে নিজের জন্য মানে যাতে কে তোমার কাজ তুমি করলে হবে না, এ করে দিলে হবে, আবার এর কাজ তুমি করে দিলে হবে, আবার ও করে দিলে হবে। নিজের জন্য এটা করতে পারবেন। নিজের জন্য কি বশীকরণ দেবো কয় ভাই? বশীকরণ তো আছে কত বড় কারণ। যার নিজের আমাদের জন্য ভাই কয় মিনিট আছে? 7:30। আচ্ছা, আল্লাহ হাফেজ। আমরা এ জায়গায় আসি, আমি শিখছি, এবং আমার থেকে যদি কেউ তন্ত্র মন্ত্র যন্ত্র শিখতে চান, আমি আজকে আসছে লুধুনি গ্রামের নাম কি? দেবেরপুর। লুধুনি দেবরপুর গ্রামে দেন সে বাগানে, যে গুরুজি যে ভিডিও করে যে বাগানে, সেই বাগানে আমি আসছি। আর এই যে আমার 2জন আছে, আমি তাকে শিখিয়ে দিলাম, তারা যে কাজ করুক, আল্লাহ রাজি খুশি হোক। তবে কাজ করার আগে তা আমার বাড়ি খুলনা জেলা, ডুমুরিয়া থানা, এবং 4 নম্বর খনি ইউনিয়ন। আমার নাম গুরু রিয়াদ কবিরাজ। আমার বাড়িতে আপনারা যেতে পারবেন, যদি আপনাদের শিকার প্রয়োজন হয়। আমি কাজ এই যে এরকম হাতে ধরে কাজ শিখিয়ে দিয়েছে, ঠিক এই কাজ শিখিয়ে দেবো, আপনার কাজ করবেন, রিজিকের মালিক আল্লাহ। তবে খারাপ কাজের জন্যে যে ভাই বান দাও, ইয়ে দাও, তেয়া দাও, ও কাজের জন্য আমার কাজ যাওয়া লাগবে। যদি ভালো কোনো কাজের উদ্দেশ্যে যা দরকার থাকে যে না আমরা যাবো, আমরা একটা ভালো কাজ করবো, আমরা যাবেন। আল্লাহ হাফেজ, ধন্যবাদ সকলে। আর একটা নিজের জন্য ওটা করবে, নিজের জন্য ওটা করেন।